রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগতম। গীতা বা শ্রীমদ্ ভগবদ্ গীতা 700 শ্লোকের ধর্মগ্রন্থ, তাই একে সপ্তশতী বলা হয়। ভগবদ্ গীতা 18 অধ্যায় রচিত। এটি সংস্কৃত মহাকাব্য মহাভারত এর অংশ। এটি ভীষ্ম পর্ব নামে মহাভারতের ষষ্ঠ পুস্তকের 23 থেকে 40 অধ্যায় গঠন করে। কুম্ভ পুরাণে উপরিভাগ অনুসারে সত্যযুগে শিব সর্বপ্রথম ঈশ্বর গীতা প্রদান করেছিলেন। সেই গীতারই বক্তব্য দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যা ভগবদ্ গীতা নামে পরিচিত। গীতা স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পিতাক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে। হিন্দুরা গীতাকে ভগবানের মুখনির্ষিত বাণী বলে মনে করে। মানব ধর্ম, দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী। গীতার বিষয়বস্তু কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধ ঠিক আগে শত্রুপক্ষে আত্মীয়, বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। এই সময় কৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় মানব ধর্মের সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্চার ব্যবহারিক পথনির্দেশিকা। যোগশাস্ত্র ব্যাখ্যার সময় কৃষ্ণ নিজে স্বয়ং ভগবান রূপটি উন্মোচিত করেন এবং বিশ্বরূপে অর্জুনকে দর্শন দিয়ে আশীর্বাদ করেন। অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন সঞ্জয়। তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। হনুমান, তিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন, ও ঘটোৎকচের পুত্র বারবারিক, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে সব ঘটনা দেখেছিলেন। গীতাকে গীতা উপনিষদ বলা হয়, অর্থাৎ গীতা উপনিষদ বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত। মহাভারতের অংশ বলে গীতা স্মৃতিশাস্ত্রের অন্তর্গত। আবার উপনিষদের শিক্ষার সারবস্তু গীতায় সংকলিত হয়েছে বলে একে বলা হয় উপনিষদ। গীতাকে মুখ্য শাস্ত্র নামেও অভিহিত করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র ময়দানে অর্জুনকে গীতা প্রচার করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ ও অর্জুন ছাড়াও গীতা বহুবার উচ্চারিত ও শোনা হয়েছে। সাধারণত সকলে জানে যে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনের কাছে গীতা প্রচার করেছিলেন। কুরুক্ষেত্রে সমভূমির গীতার উৎপত্তিস্থল। কথিত আছে যে গীতার জন্ম কলিযুগ পড়ার 30 বছর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। তাই মাঘ শীর্ষ শুক্লপক্ষে একাদশীতে গীতা জয়ন্তী পালিত হয়। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতা প্রচার করছিলেন, তখন তিনি আরও বলেছিলেন যে তিনি আগে সূর্যদেবকে এই উপদেশ দিয়েছিলেন। তখন অর্জুন বিস্ময়ের সাথে বললেন, সূর্যদেব একজন প্রাচীন দেবতা, আপনি কিভাবে তাকে উপদেশ দিতে পারেন? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তোমার আর আমার অনেক জন্ম হয়েছে, সেই জন্মের কথা তুমি জানো না, তবে আমি জানি। এইভাবে গীতার জ্ঞান সর্বপ্রথম অর্জুন নয়, সূর্যদেব লাভ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে সূর্যদেব গীতার জ্ঞান দেন, তারপর অর্জুনকে গীতার জ্ঞান দেন, তারপর ঋষিদের কাছ থেকে মনুষ্য সমাজে আসে। এইভাবে গীতার জন্ম হয়েছে।